জেসি একটা বড় উদাহরণ হিসেবে দাঁড়িয়ে গেছে সারা বিশ্বেই। মেয়েদের ম্যাচ মেয়েরাই চালাবে, তো সেক্ষেত্রে প্রচুর স্কোপ হয়েছে মেয়েদের জন্য কাজ করার। আমার মনে হয় আমাদের যারা ম্যাচ অফিসিয়াল আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন সবাই খুব ভালো করছেন বলেই আপনি দেখবেন খেয়াল করে যে বড় বড় অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ওনারা, এবং যেখানে যাচ্ছেন ভালো করছেন। নতুন ম্যাচ রেফারি তৈরির জন্য বিসিবিতে কিছুক্ষণ আগে শেষ হলো একটা কর্মশালা, এবং সেখানে বেশ কয়েকজন নতুন মুখ আমরা দেখতে পেয়েছি যারা আসলে ম্যাচ রেফারির প্রফেশনটাকে নিয়ে এগিয়ে যেতে চান, তাদেরকে ট্রেনিং করা হচ্ছে। তবে একজন এক্সপিরিয়েন্সড ফেসও আমাদের সাথে রয়েছেন, সুপ্রিয়া রানী দাস। তিনি অনেক দিন ধরেই কাজ করছেন অ্যাজ এন নারী ম্যাচ রেফারি হিসেবে। আসলে আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, এবং আপনি যখন দেখেন যে এই ধরনের ট্রেনিংগুলো বিসিবি রেগুলারলি করছে, এর আগে আম্পায়ারিংয়েরও একটা কোর্স করানো হয়েছিল, এবং সাইমন টাফেল তিনিও কাজ করছেন, আপনারা আসলে এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেখেন, আম্পায়ার্স কমিটি আসলে আমাদের জন্য যা করেছে বা করছে এখন পর্যন্ত, এটা বিরাট পদক্ষেপ, এবং তারা সাহসী অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে আমাদের জন্য। যেমন সাইমন টাফেলকে কনসালটেন্ট হিসেবে যুক্ত করা, এটা মানে খুবই ভালো সিদ্ধান্ত, আমি বলবো দূরদর্শী সিদ্ধান্ত। এবং এর ফলে কি হয়েছে, আমাদের ম্যাচ অফিসিয়ালদের জন্য একটা বড় দ্বার উন্মোচিত হয়েছে আমি বলবো, এবং আমরা অনেক কিছু শিখতে পারছি। আর আম্পায়ার্স কমিটি আমাদের অভিভাই, এডুকেটর অভিভাই, এবং আম্পায়ার্স কোচ মণি ভাই, তাদের সঙ্গে আমরা প্রচুর কাজ করেছি এবং করে যাচ্ছি। আর ম্যাচ অফিসিয়েটিংয়ের ক্ষেত্রে আমি মেয়েদের ক্ষেত্রে বলবো যে একটা বড় সুযোগ আমাদের সামনে আছে। যদিও 2022 থেকে শুরু হয়েছে মেয়েদের ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করা, কিন্তু আমি বলবো জেসি একটা বড় উদাহরণ হিসেবে দাঁড়িয়ে গেছে সারা বিশ্বেই। সে বিশ্বকাপ করে এসছে, ওয়ানডে বিশ্বকাপ, এখন টি20 বিশ্বকাপে যাবে। মানে ও একটা বড় মাইলফলক স্থাপন করেছে এবং অনেকের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে, সারা বিশ্বের জন্যই বলবো আমি। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু এখন আপনারা জানেন যে মেয়েদের ম্যাচ মেয়েরাই চালাবে, তো সেক্ষেত্রে প্রচুর স্কোপ হয়েছে মেয়েদের জন্য কাজ করার। আর বিসিবি সেই সুযোগটাই আমাদেরকে দিচ্ছে আর কি, বিসিবিকে ধন্যবাদ। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে মেয়েদের ম্যাচ মেয়েরা চালানোর ক্ষেত্রে অনেক লোকবল আসলে প্রয়োজন, বা ম্যাচ অফিসিয়াল প্রয়োজন। বেশ কয়েকজন নতুন মুখও দেখা গেল এই ট্রেনিংটাতে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে কি মনে হয় যে তারা আসলে পরবর্তীতে এই প্রফেশনটাতে আসতে পারবেন কিনা, বা নিজেদের ক্যাপাবিলিটিটা শো করতে পারবেন কিনা? ম্যাচ অফিসিয়েটিংয়ের ক্ষেত্রে অনেকগুলো কাজ খুব জরুরি, যেমন হার্ডওয়ার্কটা খুব দরকার, জ্ঞান বাড়ানো, যত বাড়ানো যায়, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, এটা বারবার বলা হয়, অনেস্টি, ইন্টিগ্রিটি, রেসপেক্ট, এগুলো খুব দরকার, ধৈর্য খুব দরকার। তবে আমি বলবো মেয়েরা যারা এসছে, মানে যারাই এসছে এখন পর্যন্ত, সবার ক্যালিবার আছে, কিন্তু হার্ডওয়ার্ক করার মানসিকতা যদি থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, পড়াশোনা করার মানসিকতা থাকে, ধৈর্য ধরার মানসিকতা যদি থাকে, তাহলে অনেক কিছু সম্ভব। মানে স্কোপটা এত বেশি যে আমাদের সামনে ফাঁকা মাঠ পড়ে আছে আর কি, এমন একটা পরিস্থিতি, সুযোগ আছে যদি ধরা যায়। এক্স্যাক্টলি, এবং যেটা আপনি বলছিলেন যে জেসি আপুর কথা বলছিলেন, তিনি কাজ করছেন, বা আম্পায়ারদের মধ্যে অনেকে এখন ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছেন। আমরা দেখছি নিয়মিত বাইরের সিরিজগুলোতে বাংলাদেশের আম্পায়াররা কাজ করছেন। ম্যাচ রেফারি বা ম্যাচ অফিসিয়ালের ক্ষেত্রে ওই জায়গাটাতে কি আমরা খানিকটা পিছিয়ে আছি কিনা, যেটাতে আমরা ওই ইন্টারন্যাশনালিও ওই জায়গাতে অবদানটা রাখতে পারি? এটা কি মেয়েদের ক্ষেত্রে বলছেন? মেয়ে ছেলে সবার ক্ষেত্রে। আচ্ছা, না, আমার মনে হয় আমাদের যারা ম্যাচ অফিসিয়াল আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন সবাই খুব ভালো করছেন বলেই আপনি দেখবেন খেয়াল করে যে বড় বড় অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ওনারা, এবং যেখানে যাচ্ছেন ভালো করছেন। তো এটা আসলে তো একদিনের ব্যাপার না, ধারাবাহিক পরিশ্রমের ফল, এবং পরিশ্রমটা ধরে রাখার ফল আর কি। তো এটা হচ্ছে ওই যে ধারাবাহিকতা বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এবং আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, এবং বলা হয় যে ম্যাচ রেফারির ক্ষেত্রে এডুকেশন একটা বড় পার্ট, যেহেতু অনেক রিপোর্ট জমা দেওয়ার কাজ থাকে সেই জায়গায়। ক্রিকেটার যারা, এক্স ক্রিকেটার যারা রয়েছেন, তাদেরকেও ওই জায়গার পড়াশোনাগুলো করতে বলা হয় অনেক সময়। আপনি আসলে কি চ্যালেঞ্জ ফেস করেছেন, বা আপনার জন্য কাজটা খানিকটা সহজ হয়ে যায় কিনা? এটা সত্যি কথা যে ম্যাচ রেফারি আসলেই প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, জানতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আবার টাইম ফ্রেম দেয়া থাকে যে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে খেলা শেষ হওয়ার। তো এই যে কম সময়ে বেশি পরিশ্রম করার ক্ষমতা, দক্ষতা, এগুলো আসলে যত বাড়ানো যায় ততই ভালো। তো এটা অবশ্যই ভালো যে যারা আসলে ওই যে আমি যেটা বললাম, পরিশ্রম করতে চায়, ধৈর্য ধরে রাখতে চায়, পড়াশোনা করতে চায়, তাদের জন্য তো এটা একটা, আমি বলবো, খুব ভালো অ্যাডভেঞ্চারের মতো আমি মনে করি। আমি তো খুব এনজয় করি। Thank you so much. Thank you. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.